হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। খুবই সহজ পদ্ধতিতে রান্না করেছিলাম রুই মাছ, যেটা খেতে এত মজা হয়েছিল তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই তো বাসায় রান্নাটি করেছেন, কিন্তু যারা এখনও নতুন, আজকের এই রেসিপিটা তাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে এবার চলুন রান্না শুরু করি। এখানে একটা প্লেটে নিয়েছি রুই মাছ। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এতে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। এই তো মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উল্টে দেব। সবগুলো যখন ভাজা হয়ে যাবে তখন একটা প্লেটে নামিয়ে নেব। আবারও সেম প্যানে দিয়ে দেব কিছুটা সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে তখন দেব পরিমাণ মতো পানি। এরপরে দেব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা ও স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। এখন দেব ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দেব পরিমাণ মতো পানি। এখন আমি দেব হলো টমেটোর মশলা। এই মশলাটা আমি বাসায় বানিয়েছি, যেটা কিনা টমেটোগুলোকে কিউব করে কেটে তার ভিতরে আদা রসুন বাটা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও কাঁচামরিচ বাটা, এবার সবগুলোকে ব্লেন্ড করে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। এভাবেই কিন্তু তৈরি করতে পারবেন ঘরে বসেই টমেটোর মশলা। এবার নামিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে রুই মাছের ভুনা। এবার যে কেউ চাইলে বাসায় এটা করতে পারবেন। এই ছিল আজকের আয়োজন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।